নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমি রয়েছি অযোধ্যা নগরীতে, যে অযোধ্যা নগরীকে ইতিমধ্যেই কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে একেবারে রানীর মতো। তার কারণ রাম মন্দির নির্মাণ কাজ চলছে এবং শেষ মুহূর্তের যে কাজ বলা চলে, এই মুহূর্তে কিন্তু এখানে শেষ মুহূর্তের তৎপরতায় লক্ষ্য করা যাচ্ছে। আগামী 22শে জানুয়ারি এই মন্দিরেই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। তবে শুধুমাত্র অযোধ্যা নগরী নয়, অযোধ্যা নগরীর আশেপাশেরও বিভিন্ন যে জায়গা রয়েছে, বিভিন্ন যে গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষজনও কিন্তু 22শে জানুয়ারির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেন অপেক্ষা করছেন তার একটি ছোট্ট কারণ বলে, অযোধ্যা নগরীর প্রায় 12 কিলোমিটার দূরের একটি ছোট্ট গ্রাম, সেই গ্রামের নাম সারারাসি। এই গ্রামের বাসিন্দা তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং এই ঘটনা বলতে গেলে প্রায় 500 বছর আগেকার একটি ঘটনা আপনাদেরকে বলতে হয়, যা কথিত রয়েছেন। এবং এই পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা বলছেন 500 বছর আগেই গ্রামের বাসিন্দা ঠাকুর গজরাজ সিং, তিনি এই যে রাম আন্দোলন, রাম মন্দির আন্দোলন, সেই রাম মন্দির আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন এবং সেই সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন পর্যন্ত না রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ততদিন পর্যন্ত তারা সূর্যবংশী পরিবার এবং এই সূর্যবংশী পরিবারের কিছু নিয়ম তারা পালন করবেন না। কি নিয়ম? তারা মাথায় পাগড়ি পরবেন না, পায়ে চামড়ার জুতো পরবেন না। যতদিন পর্যন্ত না রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই প্রতিজ্ঞা পালন করবেন এবং বংশ পরম্পরায় এই পরিবারের যারা সদস্যরা তারা কিন্তু এটা মেনে আসছেন। তাদের এই মুহূর্তে নবম প্রজন্মের যিনি রয়েছেন তিনি বলছেন যে তারা এখনো পর্যন্ত এই নিয়মটা পালন করে আসছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এই প্রতিজ্ঞাটা ভেঙে ফেলবেন। কেন ভাঙবেন? তার কারণই অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ হচ্ছে এবং সেই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই তাদের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা পূরণ হয়েছে এবং তারা আবারও মাথায় পাগড়ি পরবেন। তবে সেই মাথায় পাগড়ি পরার জন্য তারা বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছেন। 15ই জানুয়ারির পর এবং তারা পুরোহিত ডেকে সেখানে পুজো করবেন। যে পাগড়ি রয়েছে সেই পাগড়িতে তিলক বলে তাদের কোনো একটি আচার রয়েছেন, আচার অনুষ্ঠান, সেই তিলক করে তারপরে সেই পাগড়ি তারা মাথায় পরবেন এবং এই পরিবারের সদস্যরা তারা মাথায় পাগড়ি পরে এই রাম মন্দিরে আসবেন রামলালাকে দর্শন করতে। তার কারণ একটাই, কেননা এত বছরের তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হচ্ছে এবং সেই বিষয়কে সামনে রেখেই এই গ্রামের যারা সূর্যবংশী পরিবারের সদস্যরা রয়েছেন তারা রীতিমতো উৎসাহিত। এই গ্রামেরই আরও এক করসেবক রয়েছেন, তিনি এই গ্রামের বাসিন্দা। শুধুমাত্র এই গ্রামের বাসিন্দা বললেও ভুল হবে। রাম মন্দির আন্দোলন যখন চলছিলেন ঠিক সেই সময়তেই তিনি এই করসেবক শিব সিং, তাকে প্রায় 2বার গ্রেফতার করা হয়েছিল রাম মন্দির এই আন্দোলনকে কেন্দ্র করে। 2বার তিনি জেলে থেকেছেন, তিনি জেল খেটেছেন, কিন্তু রাম মন্দির আন্দোলন, সেই আন্দোলনে তিনি সামিল হয়েছেন বারবার। এবং 22শে জানুয়ারি যখন এখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ঠিক তখনই সেই দিনগুলোকে মনে করে কোথাও গিয়ে যেন তার মনটা ভারাক্রান্ত হয়ে উঠছে। এই গ্রামের আরো অনেক বাসিন্দা রয়েছেন যারা এই রাম মন্দির আন্দোলনে সামিল হয়েছিলেন এবং বিশেষ করে এই গ্রামের যারা মহিলারা রয়েছেন তাদেরও রাম মন্দির আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই রাম মন্দির আন্দোলনের সময় যারা করসেবকরা ছিলেন তাদের খাবার ব্যবস্থা করেছিলেন এই গ্রামের মহিলা যারা রয়েছেন, তারা খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং সেরকমই একটি অভিজ্ঞতার কথা শুনিয়েছেন এই গ্রামেরই এক মহিলা সুমন সিং। তিনি পুরো অভিজ্ঞতার কথা শুনিয়েছেন, ঠিক সেই সময় তিনি কি কি করেছিলেন, কি কি রান্না করেছিলেন, কিভাবে খাবারের প্যাকেট পাঠিয়েছিলেন, সমস্ত অভিজ্ঞতা তিনি কিন্তু বলেছেন। তবে আপাতত প্রত্যেকেরই নজর রয়েছে 22শে জানুয়ারির দিকে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিনের দিকে এবং সেই দিনের অপেক্ষায় ইতিমধ্যে পুরো দেশবাসী রয়েছে। তার আগে অযোধ্যা নগরী থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা, প্রত্যেকটা মুহূর্তে। এবং সেই ছবিগুলো দেখার জন্য আপনাদের কি করতে হবে? কয়েকটা কাজ রয়েছে। রিপাবলিক বাংলার ফেসবুক পেজটা লাইক করতে হবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এর পাশাপাশি সমস্ত খবর সবার আগে দেখার জন্য একমাত্র নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়। আর এই অযোধ্যা নগরী থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো আমি মধুকল্পিতা। তার জন্য নজর রাখুন একমাত্র রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।